আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্বাদের খোঁজে। আজকে আমাদের রেসিপি খুবই ইজি, স্টিমড এগ কারি। এখানে স্টিম করার জন্য আমি 6টা ডিম ফাটিয়ে নিচ্ছি। প্রথমে আপনারা চাইলে শুধু 2টো ডিমেরও স্টিম কারি করতে পারেন, সেক্ষেত্রে সবগুলো মশলা আর উপকরণ কম কম করে ব্যবহার করবেন। এবার ডিমের মধ্যে আমি প্রয়োজন মতো লবণ ব্যবহার করছি। এছাড়া আমি কোনো রকম মশলা দিচ্ছি না, যেহেতু আমি পরে মশলা দিব। এছাড়াও দেখতে সুন্দর লাগার জন্য কিছু গাজর দিয়েছি আমি এখানে, আপনারা চাইলে গাজর স্কিপ করতে পারেন। এবার চুলায় 15 মিনিটের জন্য ডিমটা স্টিম করে নেব। আমার 15 মিনিট লেগেছে, আপনাদের হয়তো কম বা বেশি লাগতে পারে ডিমের পরিমাণের উপর। বাট 15 থেকে 20 মিনিট পর টুথপিক দিয়ে চেক করে দেখবেন, যদি টুথপিক এরকম ক্লিন আসে তার মানে হয়ে গেল। এবার প্যানে 3 টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ গার্লিক। এবার একটু কষিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, আধা টেবিল চামচ জিরার গুঁড়ো আর আধা টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। এবার মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ফ্রোজেন টমেটো। আপনারা চাইলে ফ্রেশ টমেটো ব্যবহার করতে পারেন, আমার ফ্রিজে ফ্রোজেন ছিল তাই সেটাই দিচ্ছি। এরপর সবগুলো মশলা কষে আসলে এতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এরপর 1 কাপের মতো পানি দিয়েছি। সবকিছু ভালোভাবে কষে আসলে এখানে 3 টেবিল চামচের মতো ফাটানো টক দই দিয়ে দিয়েছি। এবার কিছু ফ্রোজেন মটরশুঁটি দিয়েছি। এবার টক ঝালের ব্যালেন্সের জন্য 1 চা চামচের মতো চিনি দিয়েছি। এরপর স্টিম করে রাখা ডিমটাকে এরকম চারকোনা শেপে কেটে নিয়েছি। এবার ডিমগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে হালকা হাতে নাড়বেন, জোরে নাড়তে গেলে ভেঙে যেতে পারে। এরপর দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। এবার ধনেপাতা দিয়ে ভালোভাবে গার্নিশ করে দিচ্ছি। এই তো হয়ে গেল আমাদের মজাদার স্টিম কারি। রেসিপিটা বানানো খুবই সোজা, বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুদা হাফেজ।